নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউ 2014-17 বিগত বছরের প্রশ্নোত্তর পর্ব নাম্বার 3। প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করুন। প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হলো অভিভাবকদের দারিদ্রতা, শিশুশ্রম আইন প্রয়োগের ব্যর্থতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। এই তিনটে দেওয়া রয়েছে, তার মধ্যে তুমি যে কোনো দুটি তুমি বলতে পারো। প্রশ্ন হলো স্কুলগুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট করার কথা বলা হয়েছে তাকে স্কুলগুচ্ছ বলা হয়। এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ। তারপরে দেখো, কোঠারি কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে কি কি ভাষা শেখার কথা বলেছে। কোঠারি কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে 3টি ভাষা শেখার কথা বলেছে। একটা হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক যে ভাষাটা রয়েছে, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা, তৃতীয় হচ্ছে ইউরোপীয় ভাষা। বেশ, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি রচিত হয়? কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয়। এনসিটিই কি? এনসিটির ফুল ফর্মটা তোমাকে জানতে হবে, এর সঙ্গে এনসিইআরটি এর ফুল ফর্মটাও জানতে হবে। এনসিটিই হলো শিক্ষক শিখন এর জাতীয় সংগঠন। এর পুরো কথাটির অর্থ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। সর্বশিক্ষা অভিযান প্রকল্প কোন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে চালু হয়? অটল বিহারী বাজপেয়ী। 2000 সালে চালু হয়, কার্যকরী হয় 2001 সালে। পশ্চিমবঙ্গে চালু হয় 2003 সালে। মনে রাখবে এগুলো। প্রাথমিক শিক্ষা বলতে কী বুঝো? প্রাথমিক শিক্ষা বলতে সেই শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয়েছে যেখানে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। সর্বাঙ্গীন বলতে গেলে এখানে মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এবং দৈহিকও বলতে পারি। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর ব্যর্থ, ভারতের বর্তমান এটা দেখে নেবে। কাসাদাই বাম্বিনী কি? 1907 সালে মাদাম মারিয়া মন্তেশ্বরী অবহেলিত শিশুদের জন্য একটি শিশু শিক্ষালয় তৈরি করেছিলেন। সেই শিক্ষালয়কে বলা হয় কাসাদাই বাম্বিনী বা শিশু শিক্ষা নিকেতন। বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি হলেন টলস্টয়ের গড়ে তোলা শিক্ষা পরিকল্পনার রূপকার। খুব ইম্পর্টেন্ট, টলস্টয়ের গড়ে তোলা শিক্ষা পরিকল্পনার রূপকার কে ছিলেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। ব্ল্যাকবোর্ড কি? প্রাথমিক স্কুলগুলি উন্নতি প্রকল্পে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলে। এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে সমস্ত শিক্ষা উপকরণগুলির প্রতীক হিসেবে ধরা হয়েছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, তোমরা যদি প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও তাহলে জয় ব্যাচে ভর্তি কিন্তু চলছে, ভর্তি হতে পারো। ভর্তির ফিস রাখা হয়েছে 500 টাকা, মান্থলি রাখা হয়েছে 50 টাকা। ভর্তির জন্য তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই তোমাদের ভর্তি নেওয়া হবে। বেশ, তারপরের প্রশ্ন দেখে নাও। আমরা খাবার কোথা থেকে পাই এই বিষয় নিয়ে একটা ডেমো দিতে বলা হয়েছে। আমরা ব্যাচে একদিন প্রশ্নোত্তর করাই, একদিন ডেমো করাই, আর একদিন পার্সোনাল ক্লাস হয়। তোমরা যদি ভর্তি হতে চাও হতে পারো, কারণ এই ডেমোগুলো তো আর এখানে বলা পসিবল নয়, কিন্তু আমাদের ডেমো বই রয়েছে। প্রিপ্রাইমারি ক্লাস 5 পর্যন্ত সমস্ত ডেমোগুলো রয়েছে, কীভাবে বলবে না বলবে সমস্ত কিছু লেখা রয়েছে। আমাদের ডেমো বই রয়েছে, ডেমো বই পারচেস করতে পারো। দেখো এখানে যেটা রয়েছে, আমরা খাবার কোথা থেকে পাই, অর্থাৎ গাছের যে সালোক সংশ্লেষের যে একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার বিষয়টা তোমাকে এখানে তুলে ধরতে হবে। এবং এই প্রক্রিয়ার বিষয়টা ক্লাস 3-র জন্য, 4-এর জন্য, 5 জন্য, অর্থাৎ এটা তোমাকে কোন শ্রেণীর জন্য জিজ্ঞাসা করছে সেটা যদি উল্লেখ করে দেয় তোমাকে তাহলে সেই অনুযায়ী বলতে হবে। আর যদি উল্লেখ না করে তাহলে কোনো ব্যাপার না, তুমি নিজের মতো করে বলতে পারো। ইংরেজি যে কোনো একটি কবিতা বলো। ক্লাস 4-এর ইংলিশ বইয়ের গ্রামারে কি আছে বলো। অ্যাডজেক্টিভ কাকে বলে, এর একটা বাংলা এবং ইংরেজি ডেফিনেশন দাও। দেখো, এরকম প্রশ্ন কিন্তু আসবে। তুমি যদি ভাবো আমি বাংলা সাবজেক্ট অনার্স করেছি কিংবা বাংলা নিয়ে পড়েছি কিংবা আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়েছি, ইংলিশ থেকে প্রশ্ন হবে না, এটা একদমই না। তোমাকে কিন্তু যে কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারে। তাই যে কোনো বিষয়ের বেসিক নলেজ তোমাকে জেনে যেতে হবে, প্রস্তুতি ভালো করে নিতে হবে। দেখো, ভোটের আগে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং ইন্টারভিউ হয়ে যাবে, এটা সম্ভাবনা প্রবল রয়েছে। প্রস্তুতি না নিলে কিন্তু হবে না, সময় হাতে পাবে না। সময় কেন পাবে না বলছি, তার কারণ হচ্ছে দেখো এত বড় সিলেবাস শেষ করতে হবে, তারপরে তোমাকে বারবার রিভাইজ দিতে হবে মনে রাখার জন্য। ইংরেজি কবিতাটা এখানে তুমি নিজের মতো করে বলবে। ক্লাস 4 ইংরেজি বই গ্রামারে কী কী রয়েছে সেটাও লেখা রয়েছে। তারপর অ্যাডজেক্টিভ কী সেটাও দেওয়া আছে। বিশেষণ হলো এমন একটি শব্দ যা বিশেষ্য বা সর্বনামকে বর্ণনা করে তার গুণ, অবস্থা এসবগুলোকে বোঝায়। ইংরেজি দেওয়া আছে, প্লাস তোমাদের এখানে বাংলাও দেওয়া রয়েছে। এরপরে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, এগুলো ধরা হয়েছিল সেই অনুযায়ী প্রশ্ন করা হয়েছে। ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রপতির নাম জানতে হবে। এখানে আমি রাষ্ট্রপতি থেকে ধরা হয়েছিল সেই জন্য আমি সমস্ত রাষ্ট্রপতি করে দিয়েছি, কারণ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি ধরা হয়েছিল, শেষ রাষ্ট্রপতি কে,
তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন, এগুলো ধরা হয়েছিল। এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তারপরে দেখে নাও, তোমাকে ডেমোতে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের ময়না প্রথম শ্রেণীর ছড়া। আর একটা জিজ্ঞাসা করা হয়েছিল ভূগোল স্নাতক ছাত্রদের জন্য, জিজ্ঞাসা করা হয়েছিল ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের কেন্দ্রস্থল কাকে বলা হয়? ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয়? ডেমোর ক্ষেত্রে নিজের স্নাতক বিষয়ের যে কোনো একটা টপিক থেকে ডেমো দিতে বলা হয়েছিল। তাহলে দেখো, তোমার নিজের সাবজেক্ট থেকেও প্রশ্ন হতে পারে, অথবা তোমার নিজের সাবজেক্ট থেকে নাও হতে পারে। তাই সমস্ত কিছু ভালো করে জেনে যেতে হবে। আর ইন্টারভিউতে 10টি নাম্বার রয়েছে, এই 10টি নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এই 10টি নাম্বার তুমি যদি ভালোভাবে পেয়ে যাও, 10-এর মধ্যে 8-9 যদি পেয়ে যাও, কিংবা 7 যদি পেয়ে যাও, আর এবং এদিকে তোমার অ্যাকাডেমিক স্কোর যদি একটু ভালো থাকে, তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। আর একবার তুমি যদি চাকরি পেয়ে যাও, তোমার পুরো জীবন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর ইন্টারভিউতে যদি ক্র্যাক করতে না পারো, তাহলে আবার যে কত বছর পর ইন্টারভিউ হবে ঠিক নেই। তাই এটা একটা সুযোগ রয়েছে। দেখো, 2014, 17, 22, আবার 2025, মানে একটা সাইকেলে কিন্তু ঘুরছে। এই সাইকেল কিন্তু চলতে থাকবে 4-5 বছরের। অর্থাৎ এখন যদি পরে যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষা আবার 4-5 বছর পরে ইন্টারভিউ হবে। তাই তোমাদের একটা সুযোগ রয়েছে, এই সুযোগটা যদি না কাজে লাগাও এবং সিরিয়াস যদি না হও, কিছু করার নেই। তখন দেখবে যে আবার সেই পড়তে, যে বারে বারে পড়ার থেকে একবার ভালো করে পড়ে নাও। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।